আজকাল খবরের চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমনটা দেখা যাচ্ছে যে একজন এমএলএ আজকে হয়তো টিএমসিতে আছেন, কালকে তিনি বিজেপিতে চলে যাচ্ছেন বা চলে যেতে চাইছেন। এতে খুব স্বাভাবিকভাবেই আপনি ভাবতে পারেন যে এর ফলে তো তার এমএলএ পদ চলে যাওয়ার কথা। কারণ দেশে দল ত্যাগ বিরোধী বলে একটা আইন আছে, যেটা বলে যে কেউ পার্টি পাল্টে ফেললে তার এমএলএ বা এমপি পদটাই চলে যায়। কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় যে ওই নেতারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, রাজনীতি করছেন, এমপি বা এমএলএ পদেও রয়েছেন। আসলে বিষয়টা ঠিক এরকম না যেমনটা আমরা দেখি বা ভাবি। দেশে দল ত্যাগ বিরোধী আইন তো আছে, তবে এই আইনের কিছু ছাড় বা এক্সেপশনও আছে, যেগুলো আমরা অনেকেই ঠিক মতো জানি না। আর নেতারা ঠিক ওই পয়েন্টগুলোকে কাজে খাটিয়েই ছাড় পেয়ে যান। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই দল ত্যাগ বিরোধী আইন আসলে কি বলে, আর এতে এমন কি ছাড় আছে যার জন্য নেতারা পার পেয়ে যায়। আমি আরো বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে গিয়ে দেশের রাজনীতি সম্পর্কে আপনার ধারণা কিছুটা হলেও পাল্টে যেতে পারে। তো যাই হোক, আমি একদম মেইন বিষয়ে আসি। ধরলাম কোনো একটা রাজ্যে বিধানসভা রয়েছে, ওই বিধানসভায় টোটাল 165টা সিট। তার মানে ওই রাজ্যের বিধানসভাতে টোটাল 165 জন এমএলএ। এবার এই 165 জনের ভেতর ধরলাম 100 জন এমএলএ পার্টি জেড থেকে, 45 জন এমএলএ পার্টি কিউ থেকে, 5 জন এমএলএ অন্যান্য পার্টি থেকে, আর 15 জন কোনো পার্টি থেকে না, অর্থাৎ নির্দল প্রার্থী, মানে নির্দল এমএলএ, ইন্ডিভিজুয়াল। এবার ধরুন এই যে পার্টি কিউ, এই পার্টি কিউ এর ভেতর একজন এমএলএ রয়েছে মিস্টার ভি। নর্মালি কাজকর্ম চলছিল, এবার চলতে চলতে মিস্টার ভি এর হয়তো কোনো কারণে মনে হলো যে আমি এই পার্টির ভেতরে থাকতে চাই না, তাহলে তিনি খুব সহজেই এই পার্টি থেকে রিজাইন দিয়ে দিতে পারেন। তাহলে পার্টি থেকে রিজাইন দিলে তিনি একজন ইন্ডিভিজুয়াল এমএলএ হিসাবে এই বিধানসভাতে থাকবেন। এই পর্যন্ত কন্ডিশনটা পুরোপুরি ঠিকঠাক। কিন্তু যখনই এই ব্যক্তি অন্য কোনো পার্টিতে গিয়ে জয়েন করবেন, তখনই তার এই এমএলএ পদ সমাপ্ত হয়ে যাবে এবং তিনি একজন সাধারণ নাগরিকের মতন হয়ে যাবে, তার কাছে আর কোনো ক্ষমতা থাকবে না। এটাই হলো এই দল ত্যাগ বিরোধী আইন। কোনো একজন এমপি বা কোনো একজন এমএলএ তার পার্টি থেকে বেরিয়ে এসে যদি অন্য কোনো একটা পার্টি জয়েন করে, সেক্ষেত্রে তার এমপি বা এমএলএ পদ সমাপ্ত হয়ে যায়। দল ত্যাগ বিরোধী আইন এটাই মেইনলি বলে। তবে এখানে একটা এক্সেপশন রয়েছে। ছাড়টা হলো যে কোনো একটা পার্টিতে টোটাল যতজন এমপি বা এমএলএ রয়েছে, তাদের ভেতর যদি 3/2 ওই পার্টি থেকে বেরিয়ে এসে অন্য কোনো পার্টিতে জয়েন করে, সেক্ষেত্রে তাদের ওই এমপি বা এমএলএ পদ সমাপ্ত হবে না। ব্যাপারটা কেমন? এই পার্টি কিউতে টোটাল 45 জন এমএলএ, এই 45 জনের ভেতর যদি 3/2 মানে 30 জন বা তার বেশি এমএলএ এই পার্টি থেকে হয়তো বেরিয়ে গেল, বেরিয়ে অন্য কোনো পার্টি জয়েন করে এলো, সেক্ষেত্রে এই 30 জন এমএলএ এর কিন্তু ওই এমএলএ পদ সমাপ্ত হবে না। তারা এমএলএ হিসাবেই থাকবেন এবং তারা এই পার্টির হয়েই তারপর থেকে কাজ করবেন। এটা হলো ওই দল ত্যাগ বিরোধীর সব থেকে বড় এক্সেপশন, আর এটাকেই বেশিরভাগ নেতারা কাজে খাটান। আমি আপনাকে বাস্তবের দুটো উদাহরণ দিই, তাহলে খুব ভালো বুঝতে পারবে। রাঘব চাড্ডার নাম তো শুনেছেন। এই বিধানসভাতে যেরকম বিভিন্ন পার্টির সদস্যরা থাকে, লোকসভাতেও বিভিন্ন পার্টির সদস্য থাকে, রাজ্যসভাতেও বিভিন্ন পার্টির সদস্য থাকে। তো রাজ্যসভাতে আম আদমি পার্টির টোটাল 10 জন সদস্য ছিল, মানে আম আদমি পার্টি থেকে টোটাল 10 জন এমপি ছিল। এই 10 জনের ভেতর একজন ছিলেন রাঘব চাড্ডা। এই 2026 সালে কিছুদিন আগে দেখা গেছে যে রাঘব চাড্ডা এই আম আদমি থেকে শিফট হয়ে বিজেপি জয়েন করেছিল। এখানে অনেকেই বলছেন যে রাঘব চাড্ডার ওপর ওই দল ত্যাগ বিরোধী আইন লাগু হবে এবং তার জন্য তার ওই এমপি পদ সমাপ্ত হয়ে যাবে। এইটুকু যদি আপনি শুনে থাকেন, তাহলে আপনি অর্ধেকটা শুনেছেন। আসল সংবাদটা হলো যে এই 10 জন মেম্বারের ভেতর 7 জন মেম্বার এই আম আদমি পার্টি থেকে বেরিয়ে গিয়ে বিজেপি জয়েন করে। তাহলে 10 জনের ভেতর 3/2 মানে আসে 7 জন। ওই দল ত্যাগ বিরোধী আইনের যে এক্সেপশন রয়েছে, যে কোনো দলে টোটাল যতজন মেম্বার থাকবে তার 3/2 যদি বেরিয়ে যায়, তাহলে তাদের ওপর ওই আইনটা লাগু হবে না। এবার 10 জনের ভেতর 7 জনই যেহেতু বেরিয়ে গেছে, এই জন্য এই 7 জনের ওপর ওই দল ত্যাগ বিরোধী আইনটা লাগু হবে না, ফলে তারা ইজিলি এই বিজেপি জয়েন করে নিতে পারে।
এটা হচ্ছে আসল বিষয়টা। এবার এই দল ত্যাগ বিরোধী আইনের ওই যে ছাড়, ওটাকে ব্যবহার করে কিভাবে সরকার পাল্টে যায় সেই রকম একটা উদাহরণ আমি আপনাকে দিই। মহারাষ্ট্রের এক্সাম্পল দেব। মহারাষ্ট্র যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাতে টোটাল সিট হলো 288। মানে মহারাষ্ট্র বিধানসভাতে টোটাল 288 জন এমএলএ থাকবে। এবার ইলেকশনের নিয়ম মতো টোটাল যত সিট, তার অর্ধেকের বেশি যে পার্টি জিতে যায়, সেই পার্টির সরকার এই বিধানসভাতে তৈরি হয়। সেই হিসাবে 2019 সালে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছিল। ওই বিধানসভা নির্বাচনে শিবসেনা পার্টি থেকে জিতেছিল 56 জন এমএলএ, এনসিপি পার্টি থেকে জিতেছিল 54 জন এমএলএ, কংগ্রেস থেকে জিতেছিল 44 জন এমএলএ, বিজেপি থেকে জিতেছিল 105 জন এমএলএ, আর আদার্স থেকে ছিল 29 জন। এবার এই ডেটাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেউই কিন্তু এর অর্ধেক মানে 144 বা 145 প্লাস সিট নেই। যেহেতু কারোর 145 প্লাস সিট নেই, এই জন্য কোনো পার্টি কিন্তু সিঙ্গেল এই রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি। তখন কি হয়, এই শিবসেনা, এনসিপি আর কংগ্রেস এরা তিনজনে মিলে জোট করে নেয়। তিনজনে মিলে জোট করলে টোটাল 154 জন এমএলএ হয়ে যায়, যেটা 145-এর থেকে বেশি। ফলে এই তিনটে পার্টি মিলে জোট সরকার গঠন হয়। এবার এই জোট সরকারের ভেতর শিবসেনা পার্টির ভেতর দুজন ব্যক্তি ছিলেন, উদ্ধব ঠাকরে আর একনাথ শিন্ডে। এর ভেতর উদ্ধব ঠাকরে এই তিনটে জোট সরকার মিলিয়ে মুখ্যমন্ত্রী পদে বসেন। এটা কবে? 2019-এর ঘটনা। এবার 2022 সাল আসতে আসতে দেখা যায় যে এই উদ্ধব ঠাকরে আর একনাথ শিন্ডে এদের দুজনের ভেতর মনোমালিন্য হতে থাকে। ফলে এই একনাথ শিন্ডে এই শিবসেনা পার্টি থেকে বেরিয়ে যায়। এবার এই একনাথ শিন্ডে যদি একা ওই পার্টি থেকে বেরিয়ে যেত, তাহলে তার ওপর ওই দল ত্যাগ বিরোধী আইনটা লাগু হতো। ফলে তার ওই এমএলএ পদটাও কিন্তু চলে যেত। এই জন্য একনাথ শিন্ডে বিভিন্ন রকম পরিকল্পনা করে এই শিবসেনা পার্টি থেকে টোটাল 42 জন এমএলএ কে নিয়ে ওই পার্টি থেকে বেরিয়ে যান। এই 42 কিন্তু 56-র 3/2-এর থেকে অনেক বেশি। ফলে যেহেতু এই 42 জন এমএলএ বেরিয়ে গেছেন, এদের ওপর ওই দল ত্যাগ বিরোধী আইন লাগু হয়নি। এবার এই 22 জন এসে এই বিজেপির সাথে জোট করে নেয়। ফলে বিজেপি আর একনাথ শিন্ডের আন্ডারে এই শিবসেনা, এই দুজন মিলে টোটাল 147 জন এমএলএ হয়ে যায়। আর এই 42 জন এই 154 থেকে বেরিয়ে যাওয়ার জন্য এখানে জোটে টোটাল এমএলএ সংখ্যা থেকে যায় 112 জন। এবার এই জোটের যেহেতু 112 জন এমএলএ ছিল, যেটা 145-এর থেকে কম, এই জন্য মহারাষ্ট্রে এই সরকারটা ভেঙে যায়। মহারাষ্ট্রে এই সরকার ভেঙে গিয়ে নতুন সরকার ক্ষমতায় চলে আসে বিজেপি আর একনাথ শিন্ডের আন্ডারে শিবসেনা, এই দুটোর জোট। এই দুটোতে টোটাল সিট কত ছিল? 147, যেটা 145-এর থেকে বেশি। তাহলে এইখানে দেখলেন যে দল ত্যাগ বিরোধী আইনের ওই এক্সেপশনটাকে কাজে খাটিয়ে কিভাবে সরকার পাল্টে দেওয়া যায়। এখন পশ্চিমবঙ্গেও সিচুয়েশন খানিকটা এইরকম টাইপের হচ্ছে। কি হচ্ছে? পশ্চিমবঙ্গে বর্তমানে বিজেপি থেকে টোটাল 205 জন এমএলএ রয়েছে, টিএমসি থেকে রয়েছে 80 জন এমএলএ, আর আদার্স থেকে রয়েছে বাকিটা, সেটা আমি আর বলছি না। এবার এই টিএমসিতে যে 80 জন এমএলএ রয়েছে, এদের ভেতর দুজন ব্যক্তি রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আর কোনো একটা কারণে এই দুইজন টিএমসি থেকে বেরিয়ে আসতে চাইছেন। এবার শুধুমাত্র এই দুজন যদি এই টিএমসি থেকে বেরিয়ে আসে, তাহলে এদের ওপর ওই দল ত্যাগ বিরোধী আইনটা লাগু হবে, যার জন্য এই দুজনের এমএলএ পদ কিন্তু সমাপ্ত হয়ে যাবে। এই জন্যই একটা খবর শোনা যাচ্ছে যে এই দুজনে মিলে প্রায় 60 জন এমএলএ কে কনভিন্স করেছেন, যারা এই টিএমসি থেকে বেরিয়ে যেতে চায়। এখন 80-র ভেতর যদি 60 জন এমএলএ টিএমসি থেকে বেরিয়ে যায়, সেটা এই 80-র 3/2 থেকে অনেক বেশি। ফলে এদের উপর আর ওই দল ত্যাগ বিরোধী আইনটা লাগু হবে না। ফলে এই 60 জন এমএলএ চাইলে বিজেপিতেও জয়েন করতে পারেন, অথবা নতুন একটা পার্টি গঠন করেও থাকতে পারেন। কোনোটাতেই তাদের ওপর ওই দল ত্যাগ বিরোধী আইন লাগু হবে না। আরো একটা খবর শোনা যাচ্ছে যে সংসদে বা পার্লামেন্টে টিএমসির যে 28 জন এমপি রয়েছেন, তাদের ভেতরেও 20 জন এখান থেকে বেরিয়ে বিজেপিতে জয়েন করতে চাইছেন, বা কেন্দ্রে যে এনডিএ জোট রয়েছে সেই এনডিএ জোটের সাথে জয়েন করতে চাইছেন। এবার দেখুন, এই 20টাও যেহেতু 28-এর 3/2 থেকে বেশি, এই জন্য এই 20 জন এমপির ওপরেও কিন্তু
ওই দল ত্যাগ বিরোধী আইনটা লাগু হবে না। তাহলে এই দল ত্যাগ বিরোধী আইন আর তার এক্সেপশন মানে ছাড় সম্পর্কে আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদিও এই আইনের ভেতরে আরো ছোটখাটো অনেক বিষয় আছে, সেগুলো আমি আর এই ভিডিওতে বলছি না। সেগুলো যদি জানার প্রয়োজন হয় কমেন্টে আমাকে জানাবেন, আমি পরে কোনো একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এবার এইখানে অনেকের আরো একটা কনফিউশন থাকতে পারে যে এমপি বা এমএলএ দের ক্ষেত্রে এইরকম কন্ডিশন হলো ঠিক আছে। এখন পাড়ার ওই পঞ্চায়েত বা পৌরসভাতেও রিসেন্টলি দেখা যাচ্ছে যে টিএমসির যে সমস্ত নেতারা ছিলেন তারা ধীরে ধীরে দল থেকে পদত্যাগ করে দিচ্ছেন বা অন্য পার্টিতে জয়েন হয়ে যাচ্ছে। তাহলে তাদের ক্ষেত্রেও কি এই নিয়মটা লাগু হয়, নাকি তাদের জন্য কোনো স্পেশাল নিয়ম আছে? দেখুন, তাদের ক্ষেত্রে স্পেসিফিক কোনো নিয়ম নেই, তবে এই নিয়মটা তাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখা যায় যে পঞ্চায়েত বা পৌরসভাতে যখন কেউ পার্টি চেঞ্জ করে নেয় তখন একবারে সবাই চেঞ্জ করে না, ওই একজন দুজন করেই করে। তবে এখানে একটা মজার বিষয় হলো যে আমি একটা ছবি এঁকে আপনাকে দেখাই। ধরুন একটা পঞ্চায়েত রয়েছে, ওই পঞ্চায়েতে টোটাল 25 জন মেম্বার। এবার এই 25 জনের ভেতর 2 জন হয়তো এক পার্টি থেকে চেঞ্জ করে অন্য পার্টিতে যেতে চাইছে। এবার এর জন্য প্রথমে এই 2 জন মেম্বারকে ওই পলিটিক্যাল পার্টি থেকে ইস্তফা দেওয়ার জন্য তাদের যে হেড রয়েছে অর্থাৎ পঞ্চায়েত প্রধান, তার কাছে জমা দিতে হবে একটা আবেদনপত্র। এবার প্রধান ওই আবেদনপত্রটাকে অ্যাপ্রুভ করবেন নাকি পেন্ডিং করে রেখে দেবেন সেটা ওই প্রধানের ব্যাপার। অনেক সময় দেখা যায় যে প্রধান ওটাকে পেন্ডিং করে রেখে দেন, এবং কত সময়ের জন্য পেন্ডিং করে রেখে দেন এর কোনো স্পেসিফিক লিমিট নেই। ধরলাম কোনো একজন পঞ্চায়েতের প্রধান কোনো একজন মেম্বারের ওই অ্যাপ্লিকেশনটাকে পেন্ডিং রেখে দিলেন, সেক্ষেত্রে কি হবে, ওই মেম্বার কাগজে কলমে তো ওই পার্টির আন্ডারে থাকলেও ইনডাইরেক্টলি কাজ ওই অন্য পার্টির হয়েই করে। সেক্ষেত্রে ওই পঞ্চায়েতের প্রধান বা কাউন্সিলর বা চেয়ারম্যান তারা খুব একটা বাধা দেন না। এবার এইভাবে চলতে চলতে ওই আবারও পঞ্চায়েত নির্বাচনের সময় এসে গেলে এই মেম্বাররা তাদের পদ থেকে রেজিগনেশন দিয়ে দেন, ফলে তারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে যায়। ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে আবার অন্য পার্টি থেকে ইলেকশনে লড়ে যায়। সিস্টেমটা এইভাবে চলে আসছে। এখানে আরো একটা বিষয় আছে, এই যে 2 জন মেম্বার বা যে কোনো মেম্বার এই প্রধানকে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে, প্রধান যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেয়, প্রধান যদি বলে যে হ্যাঁ ও অন্য পার্টিতে যাক, সেক্ষেত্রে সে কিন্তু নির্দ্বিধায় অন্য পার্টি জয়েন করতে পারে। এই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি লেভেলে এই রকম দল ত্যাগ বিরোধী আইনের হার্ড অ্যান্ড ফাস্ট তেমন কোনো রুল নেই। তো যাই হোক, এই পুরো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদের একটুখানি কারেকশন করিয়ে দেবেন। যদি কোনো ভুল হয় তার জন্য আমরা আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে।